বাবার লাশ রাখি দিয়ে বলতেছে দাফন করতে। আজকে চট্টগ্রামে দেখতে হচ্ছে, যদি বাইরে দেখতাম নিজের সান্ত্বনা দিতাম। চট্টগ্রামে দেখতেছি 40 ঘন্টা বাবারা কি করে রাখছে, মেরে কি করে ফেলছে, মেরে ফেলছে। এটা চট্টগ্রামের বাইরে না, চট্টগ্রামে। আজকে আমার চট্টগ্রামে দেখতে হচ্ছে মা তার ছেলেকে কারেন্টের শর্ট দিয়ে কি করে ফেলছে, মেরে ফেলছে। এটা চট্টগ্রামের বাইরে না, চট্টগ্রামে। মার হাতে ছেলে কোন, ছেলের হাতে বাপ কোন, বাবার হাতে ছেলে কোন, ভাইয়ের হাতে ভাই কোন। এগুলো সবগুলো হচ্ছে কিসের কারণে? জেনার মধ্যে মুসলমান, বেবিচারের মধ্যে মুসলমান, মাদকের মধ্যে মুসলমান, খুনের মধ্যে মুসলমান, রক্তারক্তির মধ্যে মুসলমান, হানাহানির ভেতরে মুসলমান। যত অশান্তি হচ্ছে দেখবেন সেখানে মুসলমান আছে না নেই? আছে। আমাদের চরিত্র এত নিচু নেমে গেছে, এখন মানুষ আমাদেরকে দেখলে আর মুসলমান হওয়া তো দূরের কথা, আর ভয় পাওয়া শুরু হয়ে গেছে। কথা ঠিক না? যেখানে আমার চোখের সামনে কবরের লাশ তুলে জ্বালানো হচ্ছে, যেখানে আমাদের চোখের সামনে মফ সৃষ্টি করে ইমাম সাহেবকে হত্যা করা হচ্ছে, সেখানে মানুষ আর মুসলমান হবে ভয়ে? কখনো হবে না। আর যারা কবর থেকে মানুষ পোড়ায় তাদের মুখেও দাঁড়িয়ে আছে, যারা ইমামকে হত্যা করে তাদের মুখেও দাঁড়িয়ে আছে, যারা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করছে তাদের মুখেও দাঁড়িয়ে আছে। এখন মানুষ দাড়ি দেখলে ভয় পায়, আগে মানুষ দাড়ি দেখলে মনে করত ওর চেয়ে নিরাপদ এই জমিনে আর কিছু নাই। কথা ঠিক না? এই সময়ে এসে আমাদের চরিত্র যে হনন হয়ে গেছে, ইসলামের যে কোনো আদর্শ আমাদের ভেতরে নাই। সেজন্য দাড়ির নাম ইসলাম নয়, টুপির নাম ইসলাম নয়, জুব্বার নাম ইসলাম নয়, ভেতরে ঈমান থাকার নাম ইসলাম। এখন আসেন গভীর মনোযোগ, যদি বিষয় যেটা এটার বাহিরে যাওয়ার কোনো সুযোগ, বিষয় অনেক লম্বা। এখন কি কারণে নৈতিক চরিত্র অবক্ষয় হয়েছে সেটা আর শুনবার সময় আমাদের নাই। এখন আমাদের ডিউটি কি, কাজ কি, কোন কাজ করলে আমরা ভালো হব সেটা আমাদের এখন শোনার দরকার হয়েছে। আমি যদি বলি এই কারণে আমাদের সমস্যা, এ কারণ তো অনেক আছে, এগুলো বলতে গেলে সমাধান কখন হবে? সেই কারণে আপনি যখন দেখবেন আল্লাহ আপনারে যেমন সৃষ্টি করেছে, আল্লাহ ফেরেশতাকেও সৃষ্টি করেছে, আল্লাহ আবার গরু ছাগলকেও সৃষ্টি করেছে। কথা ঠিক না? আল্লাহ যখন ফেরেশতা বানাইলেন তখন মানুষ নাই। কেন? কোরআন খুলেন, ফেরেশতা আগে, মানুষ পরে। আপনি যখন কোরআন খুলবেন সূরা বাকারা, সেখানে আপনি পড়েন আল্লাহ বলছেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এখনো মানুষ বানাই নাই, কিন্তু আল্লাহর মাহফিল শুরু হয়ে গেছে। আল্লাহ বক্তা, শ্রোতা আপনি না, শ্রোতা জিবরাইল আমিন, শ্রোতা ইসরাফিল, শ্রোতা মিকাইল, শ্রোতা আজরাইল, এইভাবে সমস্ত ফেরেশতা বসে আছে। আল্লাহ বলে হাবিব স্মরণ করেন না সেই সময়ের কথা যখন আমি আল্লাহ বক্তা হইয়া ফেরেশতাদেরকে বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ এই জমিনে আমার খলিফা পাঠানোর জন্য আমি মালিক সিদ্ধান্ত নিয়েছি। তাহলে ফেরেশতা আগে। কথা ঠিক না? তাহলে ফেরেশতা, যে ফেরেশতা ওনাদের কাছে কি আছে? রূহ আছে, নফস নাই। যার কাছে নফস নাই সে খাবার খায় না, যার কাছে নফস নাই সে ঘুমায় না, যার কাছে নফস নাই সে যৌন কর্ম করে না, যার কাছে রূহ আছে সে 24 ঘন্টা মালিকের ইবাদতের মধ্যে মগ্ন থাকে। নাই আছে। ফেরেশতা কি করে? ফেরেশতা কি করে আমি বলি নাই, ফেরেশতা বলছে কলু, ফেরেশতারা বলতেছেন আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। মাওলা মানুষ বানায়া কি করব? তার জমিনে ফাসাদ করবে, মারামারি করবে, রাহাজানি করবে, কোনাকুনি করবে, এই জমিন রক্তের বন্যায় লাল করে দিয়ে দিবে, তারা খারাপ কাজ করবে। আর আমরা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা
ওয়া নুকাদ্দিসু লাক, আমরা গুনাহ করি না, আমরা পাপ করি না, আমরা অপরাধ করি না, আমরা কোনাকুনি করি না, রক্তপাত করি না, হিংসা করি না, বিদ্বেষ করি না, কারো পিছনে লাগি না। তো আমরা কি করি? আমরা 24 ঘন্টার প্রত্যেক সেকেন্ড তুমি মালিকের তাসবিহ, তুমি মালিকের পবিত্রতা, তুমি মালিকের ইবাদতে মগ্ন থাকি। তাহলে ফেরেশতাদের কোনো গুনাহ আছে? নেই। কেন? ওনারা বলতেছেন নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা, নুসাব্বিহু বিহামদিকা, আমরা আপনার প্রশংসার সাথে তাসবিহ পড়ি এবং আপনার পবিত্রতা বর্ণনা করি। আমাদের চোখ ডানেও যায় না, আমাদের চোখ বামেও যায় না, আমাদের চোখ সামনেও যায় না, আমাদের চোখ পিছনেও যায় না। আল্লাহ বলেন আরশ ধরে দাঁড়িয়ে থাকো, উনি আরশ নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ বলেন ইসরাফিল শিং নিয়ে বসে থাকো, উনি শিং নিয়ে বসে আছে। আল্লাহ বলেন জাহান্নাম পাহারা দাও, উনি পাহারাতে ব্যস্ত আছে। আল্লাহ বলেন জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকো, উনি জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছেন। যাদের কোনো অবাধ্য হয় না তাদের নাম ফেরেশতা। তো আল্লাহ বললেন ফেরেশতারে তুমি শুধু জিকির করো, তুমি শুধু তাসবিহ পড়ো, তুমি শুধু ইবাদত করো। তো আমার নাম সাত্তার, গুনাহ না করলে গোপন করব কেমনে? আমার নাম গফফার, তওবা না করলে মাফ করব কেমনে? আমার নাম রহমান, তুমি যখন চোখের পানি ছেড়ে দিবা আমি মালিক রহমান হইয়া তোমার জান্নাতুল ফেরদৌসের মালিক বানায়া দিয়ে দিব। তাহলে গুনাহ না করলে কোনো তওবা আছে? যে পাপ করে নাই তার কোনো অনুশোচনা আছে? নাই। পাপ অপরাধী করি নাই, তা আমি অনুশোচনা করবো কেমনে? তো ফেরেশতার কোনো কি নাই, পাপ নাই। তো যার পাপ নাই তার কোনো অনুশোচনা? আল্লাহ বলে শুধু 24 ঘন্টায় ইবাদত করো। প্রেম জমবে কেমনে? একটু এদিক সেদিক হইলে না আমি আল্লাহ গুসা হইতে পারবো, গরম হইতে পারবো, চাপ দিতে পারবো। তখন তুমি সুখ দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলবা মালিক তুমি ছাড়া আমার আর কে আছে? তখন আমি আল্লাহ দয়া করে তোমার সাথে কি করব? প্রেম করব। কিন্তু 24টা ঘন্টা শুধু মালিকের ইবাদত, শুধু মালিকের ইবাদত, প্রেম হয় না। তা আল্লাহ কি বানাইলেন? আনআম, চতুষ্পদ জন্তু বানাইলেন। গরু, ছাগল, বাঘ, সিংহ, হাতি, তাদেরকে নফস দিয়েছে, রু দেয় নাই। তো যার কাছে নফস আছে সে ঘুমায়, সে খায়, সে যৌন কর্ম করে। আপনাদের রওজানে গরু ছাগল আছে না নাই? গরু খায় কি খায় না? ঘুমায়, ঘুমায়, আবার যৌন কর্ম করে করে। এই তিনটা সারা গরু ছাগলে আর কিছু করে কেন? যার নফস আছে তার ডিউটি কয়টা? খাওয়া, ঘুমানো, যৌন কর্ম করা। এই মানুষ আজকে যত খুনাখুনি, যত মারামারি, যত হানাহানি, তার পিছনে তিনটাই কারণ: খাওয়া, ঘুমানো, যৌন কর্ম করা। 5 তলা বিল্ডিং এও ঘুমানো যায়, টিনের ঘরেও ঘুমানো যায়। যায় না? না যায়। কিন্তু আমি বলছি আমি টিনের ঘরে ঘুমাবো না, আমি 100 তলা বিল্ডিং এ কি করবো? ঘুমাবো। সেই জন্য মারামারি। আমার ক্ষমতা লাগবে সেই জন্য মারামারি, আমার পাওয়ার লাগবে সেই জন্য মারামারি, আমার টাকা লাগবে সেই জন্য মারামারি, আমার আধিপত্য লাগবে সেই জন্য মারামারি, আমার উপরে আর কেউ যেতে পারবে না সেই জন্য মারামারি। তো যার নফস আছে সে তিনটা কাজ করে: ঘুমায়, খায়, যৌন কর্ম করে। তা আল্লাহ চতুষ্পদ জন্তু বানায়া দেখলেন শুধু খায়, ঘুমায়, যৌন কর্ম করে। গরু কি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়? তা আল্লাহ বলে ফেরেশতা তোমরা শুধু ইবাদতে আছো, আর পশু শুধু ঘুমায়, খায়, যৌন কর্ম করে, ওদের কোনো ইবাদত নাই। তো প্রেম তো জমে না। তখন আল্লাহ বান্দা বানায়া ভিতরে রূহও দিলেন, নফসও দিলেন। নফস সিনেমায় নিয়ে যায়, রূহ মসজিদে নিয়ে আসে। আল্লাহ বলেন এখন প্রেম জমে গেছে। কেন? নফস বলে সিনেমা দেখবো, রূহ বলে মাহফিল শুনবো, নফস বলে অশ্লীল ভিডিও দেখবো, রূহ বলে কোরআন দেখবো, নফস বলে গান শুনবো, রূহ বলে নাতে রাসূল শুনবো, নফস বলে কোরআন দেখবো না আমি সিনেমা দেখবো, আর রূহ বলে আমি কাবা দেখবো। আল্লাহ বলে যখন মারামারি শুরু হয়ে গেছে, আমার বান্দা নফসকে লাথি মেরে যখন মসজিদে চলে এসেছে, তখন মাওলার সাথে বান্দার প্রেম হয়ে গেছে। এই প্রেমের কারণে বান্দার বান্দা নয়, সে ওলিতে পরিণত হয়ে গেছে।
আওয়াজই বেটিং নাকি আওয়াজই ফোঁসাতে এখন আসেন সামনের দিকে যাবেন ইকুটি দিকে বড় বড় নেবেন কি আওয়াজ পেলাম কা এখন আসেন সামনের দিকে যা স্মার্ট ড কি দিও দে দর্শন আল্লাহুম্মা সাল্লি নবিয়ানা তাহলে আল্লাহ বান্দারে নফসও দিয়েছে রুও দিয়েছে রু মাহফিলে ডাকে নফস চায়ের দোকানে নিয়ে যায় রু মসজিদে ডাকে নফস সিনেমায় চলে নিয়ে যায় রু কোরআনে ডাকে নফস আপনাকে নাচ গানের দিকে নিয়ে যায়। তো এই যে যুদ্ধ ভেতরে শুরু হয়েছে কি হয় নাই? হয়েছে। এই যুদ্ধ যখন চলছে বান্দা গুনাহ করবে স্বাভাবিক, কারণ বান্দার মধ্যে নফস আছে। বান্দা আবার নামাজ পড়বে, এটাও স্বাভাবিক। কেন না? বান্দার ভিতরে কি আছে? রু আছে। রু যেহেতু আছে সে নামাজ পড়বে, আবার নফস যেহেতু আছে সে সিনেমা দেখবে। তো আমাদের অনেক দোষ ত্রুটি ভুল আছে না? নাই, আছে। তো আমার আল্লাহ কোরআনে বলছে, বান্দা আসমান এটা আমি বানিয়েছি, ফেরেশতা এগুলো আমি বানিয়েছি, সূর্য চাঁদ এগুলো আমি বানিয়েছি, জমিন আসমান এগুলো আমি বানিয়েছি, সমুদ্র এই পাহাড় এই নদী নালা এই সব আশ্চর্য সবগুলো আমি বানিয়েছি। এখন আমি যদি রৌজানের মানুষকে জিজ্ঞেস করি, দেখি বলেন বাংলাদেশে সবচেয়ে সুন্দর দৃশ্য কোথায় দেখা যায়? আপনি বলবেন কক্সবাজার, আপনি বলবেন সেন্ট মার্টিন, আপনি বলবেন রাঙ্গামাটি, আপনি বলবেন বান্দরবন, আপনি বলবেন খাগড়াছড়ি, আপনি এইভাবে অনেক সুন্দর সুন্দর জায়গার নাম বলবেন। আল্লাহ বলে, বান্দা কি নিয়ে আলোচনা হচ্ছে? আমি বললাম, মালিক সুন্দর নিয়ে আলোচনা হচ্ছে। আল্লাহ বলে, তুই কি বলিস? আমি বললাম, মালিক আমি বলেছি কক্সবাজার, আমার ভাই বলেছে সেন্ট মার্টিন, আমার মুরব্বী বলেছে রাঙ্গামাটি, ওই যুবক ভাই বলছে বান্দরবন, উনি বলছে সিলেটের চা বাগান, উনি বলছেন নেপালের হিমালয়, উনি বলছে মিশরের নীলনদ। আল্লাহ বলে, কে বানিয়েছে? আমি বলি, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার মালিক নিজেই বানিয়ে দিয়েছে। তো আল্লাহ বলে, তুই কেন সুন্দর বলতেছস? যেই আল্লাহ বানাইছে তিনিই তো জানবে কোন জিনিসটা সুন্দর, কথা ঠিক না? আল্লাহ তো জানবে কোন জিনিস সুন্দর। আল্লাহ বলে, আমাকে জিজ্ঞেস কর। তো আমরা জিজ্ঞেস করলাম, মালিক সুন্দর কোনটা? আমার আল্লাহ বলেন, বান্দা শোন, আজকে আমি আল্লাহ সুন্দর নিয়ে মাহফিল করব। আল্লাহ নিজে কোরআন নাজিল করেছেন, বলেছেন কুল হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, কসম করে নাই। বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করতে হবে, কসম করে নাই। বলেছেন ওয়াতুজ যাকাত, যাকাত দিতে হবে, কসম করে নাই। বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের চাঁদ উঠলে রোজা রাখতে হবে, কসম করে নাই। বলেছেন ওয়াতিমুল হজ্জা, হজ ফরজ হইলে হজ করতে হবে, কসম করে নাই। বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবা থাকলে বৃদ্ধাশ্রম নয়, মা বাবার খেদমত করতে হবে, কসম করে নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, শুধু দুনিয়া নিয়ে স্বপ্ন দেখো না, একদিন তোমাকে মরে যেতে হবে, কসম করে নাই। মরে গেলে তুমি পৌঁছে যাবে না, তুমি মরে গেলে মাটির সাথে মিশে যাবে না। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, একদিন কিয়ামত ঘটবে, জমিন তত্তর করে কাঁপবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সেদিন কবর তোমাকে ধরে আমি আল্লাহর সামনে দাঁড় করাবে। আল্লাহ কসম করে নাই তাওহীদের কথা বললেন, আল্লাহ কসম করে নাই আমলের কথা বললেন, আল্লাহ কসম করে নাই ফরজের কথা বললেন, আল্লাহ কসম করে নাই হালাল হারামের কথা বলেছেন, আল্লাহ কসম করে নাই। এইভাবে করে কবর, হাসর, নসর, জান্নাত, জাহান্নামের কথা বলেছেন, আল্লাহ কসম করে নাই। কিন্তু যখনই বললাম মালিক সুন্দর কোন জিনিস, আল্লাহ বলেন ওয়াতিন, ডুমুর ফলের কসম, ওয়াজাইতুন, অলিভ অয়েলের কসম, ওয়া তুরে সিনিন, সাইনা পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। যেই মালিক একটা কসম করে নাই, সেই মালিক বলছে তিনের কসম, সেই মালিক বলে জাইতুনের কসম, সেই মালিক বলে তুরে সাইনার কসম, সেই মালিক বলে মক্কা নগরীর কসম। আমরা বললাম মালিক নিজের কথা বললা, একটা কসম করলা না। হাবিবুল্লাহর রহমতের কথা বললা, একটা কসম করলা না। শরীয়তের কথা বললা, একটা কসম করাল্লা না। ফরজের কথা বললা, একটা কসম করলা না। হালাল হারামের কথা বললা, একটা
কসম করলা না, মালিক এখানে এসে চারখানা কসম করলা। আল্লাহ বলে বান্দা তোরাও কি কসম করিস? আমরা বললাম হ্যাঁ মালিক, মাঝে মাঝে করি। কখনো বলি আল্লাহর কসম, কখনো বলি ওয়াল্লাহ, কখনো বলি তাল্লাহ, কখনো বলি বিল্লাহ। আল্লাহ বলে কসম করিস কেন? আমরা বলি মালিক আমরা বান্দা সত্যও বলি মিথ্যাও বলি। মানুষ যখন বিশ্বাস করে না তখন বিশ্বাস করানোর জন্য আমরা কসম করে থাকি। কথা দিননি, এটা পানি কসম করার দরকার আছে? চোখের সামনে পানি কসম করার দরকার কি? এটা বই কসম করার দরকার আছে? নাই। এটা মাইক কসম করার দরকার আছে? নাই। কেন? চোখের সামনে আছে, এটা আশ্চর্য না? কিন্তু আমি যদি বলি অমুক গ্রামে আগুন ধরেছে, এটা অবিশ্বাস্য, তখন বলবেন যা হুজুর বিশ্বাস হয় না। তখন আমি বললো আল্লাহর কসম আগুন ধরেছে, তখন কসম করি নাই, বলছেন বিশ্বাস হয় না। কসম করতে দেরি, বিশ্বাস হইতে কি দেরি হইছে? হয় নাই। কেন? মানুষ কসম করে, যদি বিষয়টা অবিশ্বাস্য হয় তো আল্লাহ কি মিথ্যা বলার কোনো সুযোগ আছে? তো যিনি মিথ্যা বলে না তার কি কসম করার দরকার আছে? সেজন্য আল্লাহ তৌহিদের কথা বলেছেন, কসম করে নাই। রিসালাতের কথা বলেছে, কসম করে নাই। শরীয়তের কথা বলেছে, কসম করে নাই। হালাল হারামের কথা বলেছে, কসম করে নাই। এভাবে যা বলেছে কসম করে নাই। কিন্তু আল্লাহ এখানে এসে বলে তিনের কসম, জাইতুনের কসম, তুরে সাইনার কসম, মক্কা নগরীর কসম। মালিক একটা কসম কইলা না, এখানে আসি চারখানা কসম কইলা কেন? আল্লাহ বলে বান্দার কসম, মাওলার কসম কখনো এক হইতে পারে না। আকাশ পাতাল ব্যবধান। বান্দা কসম করে বিশ্বাস করানোর জন্য, মালিক কসম করে দামি করে দেওয়ার জন্য। তাহলে আল্লাহর কসম আর বান্দার কসমের মধ্যে পার্থক্য আছে না? নাই? আছে। আল্লাহ কসম করে, বান্দা কসম করে বিশ্বাস করানোর জন্য, আল্লাহ কসম করে দামি করে দেওয়ার জন্য। তা আল্লাহ বলছে তিনের কসম, জাইতুনের কসম, তুরে সাইনার কসম, মক্কা নগরীর কসম। মালিক এতগুলো কসম কইলা কেন? আল্লাহ বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার বান্দার চেয়ে সুন্দর আমি মালিক আর কিছু বানাই নাই। এটা ঘোষণা কার? আল্লাহর। আল্লাহ বলছে পাহাড় এটা সুন্দর না, সমুদ্র এটা সুন্দর না, ওই গাছগাছালি এটা সুন্দর না। তো সুন্দর কি? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দার চেয়ে সুন্দর আমি আল্লাহ আর কিছু বানাই। তা আল্লাহরে জিজ্ঞেস করেন মালিক আমি যে সুন্দর বিশ্বাস করব কেমনে? আল্লাহ বলে সূর্যের কি মা বাবা আছে? আমি বললাম নাই। আসমানের মা বাবা আছে? আমি বললাম নাই। জমিনের মা বাবা আছে? আমি বললাম নাই। তাই পৃথিবীর সমস্ত মাখলুকাত কিভাবে বানিয়েছি? আমরা বললাম মালিক কোরআন বলছে আপনি যখন কিছু বানাতে চান শুধু বলেন কোন, হয়ে যা, ফায়াকুন, অটোমেটিক হয়ে যায়। সূর্যকে বলেছেন হয়ে যা, হয়ে গেছে। চাঁদকে বলেছেন হয়ে যা, হয়ে গেছে। তারকা গ্যালাক্সিকে বলেছেন হয়ে যা। কি করেছি? বানিয়েছি। এখন পানির প্রাণী দেখবেন কচ্ছপের মাথাটা নিচে হয়ে আছে, সাপের মাথাটা নিচে হয়ে আছে, তিমি মাছের মাথাটা নিচে হয়ে আছে, পুঁটি মাছের মাথাটা নিচে হয়ে আছে। পানিতে যত প্রাণী আছে সকল প্রাণীর মাথা যেন 24 ঘন্টা সিজদার মধ্যে আছে। আছে না? নাই? আছে। 24 ঘন্টা কিসে? তিমি মাছ লাভ দে এইভাবে করে মাথাটা নিচে, হাঙ্গরে লাভ দে সোজা করি না এইভাবে করি মাথাটা কিসে? আল্লাহ বলে তুই লাভ দিলেও সোজা হইতে পারবি না, তোর মাথা কোথায় থাকবে? নিচে। তুই সিজদায় থাকবি। আবার জমিনের উপরেও অনেক প্রাণী আছে না? নাই? আছে। গরু ছাগল এগুলো আছে না? আছে। 2 পায়েও আছে, 4 পাও আছে। মুরগির দিকেও তাকান, 4 পার গরু বাঘের দিকে তাকান, মনে হবে প্রত্যেকটা প্রাণী 24 ঘন্টা রুকুতে আছে। গরুর দিকে তাকান, রুকুতে আছে। ছাগলের দিকে তাকান, রুকুতে আছে। কুকুরের দিকে তাকান, রুকুতে আছে। বিড়ালের দিকে তাকান, রুকুতে আছে। আল্লাহ বলে পানির প্রাণী সিজদায়, জমিনের প্রাণী রুকুতে। বান্দা তোর দিকে তাকা। আমি বললাম মালিক আমি সিজদায়ও নাই, রুকুতেও নাই, আমার মাথা উপরে। আল্লাহ বলে গরু যখন খায়
মাথার নিচে, ছাগলে যখন খায় মাথা নিচে, তুই পানি পান করেছিস মাথা নিচে যায় নাই, ভাত খেয়েছিস মাথা নিচে যায় নাই, সবজি খেয়েছিস মাথা নিচে যায় নাই, ডিম করেছিস মাথা নিচে যায় নাই। কেন? আমি আল্লাহ মাথাটা উপরে তুলে দিয়া বিশ্ব সৃষ্টিকে মেসেজ দিয়ে দিলাম, আমার বান্দাই আশরাফুল মাখলুকাত, আমার বান্দার চেয়ে দামি আমি আল্লাহ আর কিছু বানাই নাই। আমার আল্লাহ আমাদের চেয়ে দামি আর কিছু, এটা ঘোষণা কার? আল্লাহর। হঠাৎ বুঝতে লাগুন না, কঠিনের গুণ অন্য গভীর মনোযোগ। তাহলে মানুষের চেয়ে দামি আর কিছু, হ্যাঁ স্যার এটা উপরে না নিচে? উপরে। এখন আপনারা কোরআন মানেন, এতে রোজানে কোনো মারামারি আছে? কোরআন নিয়ে আছে, আমার নিয়ে জামিলে থাকতে পারে, কারণ আমি মানুষ, আমার সবাই পছন্দ করবে এটা জীবনে হইতে পারে না। এটা যদি বিশ্বাস করি আমার মানুষের কাতারে পড়বো না। তাহলে কেউ বলবে হুজুর পছন্দ করি, কেউ বলবে আপনাকে আমার কি হয় না, পছন্দ হয় না, না হইতে পারে, এটা কোনো সমস্যা নেই। আমাকে কেউ দেখতে পারবে, আবার কেউ গালিও দিতে পারে, যেহেতু মাহফিল করছে গালি তো দিবে স্বাভাবিক। কারো পছন্দ হইতেও পারে, কারো পছন্দ নাও হতে পারে। এখন আমাকে পক্ষে বললো না বিপক্ষে বললো, এটা আমার কানে শোনার দরকার নাই, চোখে দেখারও দরকার নাই। কেন? কাল হাসরে কে রাজি হইল এটা দেখার দরকার নাই, আল্লাহ এবং রসুল রাজি হয়েছে কিনা এটা আমাদের দেখতে হবে। মানে কে আমারে গালি দিল এটা দিয়ে আমার কি হবে? এটা কি আমার আমল নামা? আমার কেউ বললো গালি দিছে আর কি, সমস্যা নাই, এটা দিয়ে কি আমার কিছু আসে যায়? আমি যদি কাল কবরে গিয়ে দেখি আমার রসুল নারাজ, দুনিয়াতে সবাই আমার ভালো ভালো বলছে, কোনো উপকার আসবে? আর দুনিয়াতে সবাই আমার গালি দিছে, কিন্তু আমি কবরে গিয়ে দেখতেছি আমার নবী বলতেছে গোলাম কান্দিস না, কেউ না থাকলে আমি তো আছি। তাহলে কোনটা ভালো হবে? নবীরটা ভালো হবে না? তো দুনিয়া গালি দেখ না আমাকে, কি হয়েছে? দুনিয়া গালি দিলে তো আমার কিছু আসে যায় না, কিন্তু কবরে গিয়ে দেখতেছি আমার রসুল কি হয়ে গেছে, রাজি হয়ে গেছে। তা আমাদের তো এটাই লাগবে, দুনিয়া আমাকে খারাপ বলুক না, কাল হাসরে যদি আমার আল্লাহ বলে এদিকে আয়, তোর প্রেমটা ভালো লাগছে, আমল নামা দেখবো না, তোরে মাফ করে আমি জান্নাত দিয়ে দিয়েছি। সেজন্য লোকে কি বলে এটা আমার দেখার দরকার নাই। আমার কথা হচ্ছে কোরআন সুন্নাহ থেকে হক কথা বলেছি কি না এটা আমার দেখার দরকার। আমার ওটা দেখার দরকার নাই যে আমাকে কেউ বুকে নিছে না কেউ ফিটে নিছে, এটা আমার দেখার দরকার। আমি এটা কখনো দেখিও না, কারণ দরকার নাই, কারণ এগুলো আমার আমল নামাও না, এগুলো আমার কবরেও কোনো উপকার আসবে না, হাসরেও আমার কোনো উপকারে। তো একজন মানুষ কখনো সবার সামনে ভালো হইতে পারে, কেউ পছন্দের হবে কেউ অপছন্দের হবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু আমরা যেহেতু আজকে মাহফিলে যারা আসছি, দল ভিন্ন হইতে পারে, সংগঠন ভিন্ন হইতে পারে, কিন্তু কোরআন নিয়ে আপনাদের কোনো ঝামেলা থাকতে পারে। নাহলে কোরআন মানে কি? কোরআন মানে হচ্ছে আল্লাহ আল্লাহ ইয়া বান্দার সাথে কথা বলা, এটার নাম কোরআন। কথা ঠিক না? আমার বাবা যদি আমার ডাকে হাসান এদিকে আয়, তার মানে আমার বাবা আমার সাথে কথা বলছে। কথা ঠিক না? আমার মা যদি বলে মানিক খাইতে আয়, তার মানে আমার মা আমার সাথে কি বলছে, কথা বলছে। আপনি যদি বলেন হাসান সাহেব এদিকে আসেন, তার মানে আপনি আমার সাথে কি বলছেন, কথা বলছেন। আর কোরআন যখন খুলবেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তার মানে আল্লাহ হাবিবুল্লাহর উম্মতের সাথে ডাইরেক্ট কথা বলা শুরু করে দিয়েছে। তাহলে কোরআন দামি না অদামি? দামি। বেশি না কম? আপনার এই পোস্টার নিশ্চয়ই গত বছরে এরকম ছিল না, হয়তো আর এক রকম ডিজাইন ছিল। এখন আপনার পোস্টার কি হয়েছে, একটু চেঞ্জ করে মানানসই করার চেষ্টা করেছেন। হয়তো বা গত বছর এরকম কোনো কি ছিল না, স্ক্রিন ছিল না, এই বছর এটাকে কি করলেন, মাধুর্য বাড়ানোর জন্য লাগালেন। হয়তো বা গত বছর প্যান্ডেলের ধাপ এত বড় ছিল না, এখন একটু কি করলেন, বড় করলেন। তাহলে গত বছরের মাহফিল এই বছরের মাহফিল কিছুটা চেঞ্জ আসছে কি আসে নাই? আসছে। বক্তাও চেঞ্জ, মাহফিলের সাজানো চেঞ্জ। 20 বছর আগে আপনাদের গহিরার যে মসজিদটা আছে এটা নিশ্চয়ই ছোট ছিল, কিন্তু 20 বছর পরে এসে দেখলাম মসজিদ কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। আগে যেখানে রোড ছিল না সেখানে কি হয়ে গেছে,
রোড হয়ে গেছে। ইঞ্জিনিয়ারের বিল্ডিং আগের বানানোটা একরকম, এখন বলে আগের মতো বিল্ডিং হবে না, ফাইলিংস করতে হবে, না হলে ভূমিকম্পে বিল্ডিং কি করে ফেলবে, ভেঙে ফেলবে। আগে ডাক্তারের চিকিৎসা একরকম, এখন বলে থেরাপি দিতে হবে, কখনো নাম কেমোথেরাপি, কখনো নাম রেডিওথেরাপি। আমার মুরব্বীরে যদি বলি থেরাপি কারে কয়, উনি বললেন জীবনে শুনি নাই। এখন বলে থেরাপি ছাড়া কোনো চিকিৎসা নাই। তাহলে চিকিৎসাও চেঞ্জ হয়েছে কি হয় নাই? হয়েছে। 100 বছর আগের বিজ্ঞানের বই, এখনের বিজ্ঞানের বই যদি খোলেন দেখবেন আগামাতা কোনো মিল নাই। তাহলে বিজ্ঞানের বই চেঞ্জ হয়ে গেছে, ইঞ্জিনিয়ারের ড্রয়িং চেঞ্জ হয়ে গেছে, ডাক্তারের মেডিসিন চেঞ্জ হয়ে গেছে, বক্তার বক্তব্যের ধরন চেঞ্জ হয়ে গেছে, মাহফিলের ধরন চেঞ্জ হয়ে গেছে, রাস্তা বড় হয়ে গেছে, মসজিদ বড় হয়ে গেছে। ছিল বাচ্চা হয়ে গেছে কৈশোর, ছিল কিশোর হয়ে গেছে যুবক, ছিল যুবক হয়ে গেছে বৃদ্ধ, ছিল বৃদ্ধ চলে গেছে কবরে। আল্লাহ বলে প্রত্যেক জিনিস চেঞ্জ হয়েছে। আমরা বললাম মাওলা শুধু তাই নয়, বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর, তার মধ্যে সংবিধানও চেঞ্জ হয়েছে, আইনও চেঞ্জ হয়েছে, লও চেঞ্জ হয়েছে। 6 ঋতুর বাংলাদেশে শীতকালে গরম পড়ে, গরমকালে বৃষ্টি পড়ে, বৃষ্টিকালে বৃষ্টি বন্ধ হয়ে যায়। আল্লাহ বলে বান্দারে 50 বছরের দুনিয়া দেখলে দেখবি ঋতু চেঞ্জ হয়ে গেছে, আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে, পরিবেশ চেঞ্জ হয়ে গেছে, মানুষের সংস্কৃতি চেঞ্জ হয়ে গেছে। 1500 বছরের কোরআন তোর চোখের সামনে দিয়ে দিয়েছি, আলিফ বা হয় নাই, বা তা হয় নাই। সূরা ফাতিহা থেকে সূরা নাস একটা শব্দও চেঞ্জ হয় নাই। 1500 বছরের কোরআন চেঞ্জ না হওয়া, প্রত্যেক জিনিস চেঞ্জ হওয়া। কোরআন হক, ইসলাম হক, রসুল হক, আল্লাহ হক, এটার প্রমাণ হয়ে গেছে। আল্লাহ শুধু কোরআন রাখি দিয়েছে 1500 বছর, রাখ কোরআন, তোর বই চেঞ্জ হয়ে গেছে, তোমার সিলেবাস কি হয়ে গেছে। এখন মাদ্রাসার সিলেবাস 10 বছর আগের আর এখনো মিল আছে। সায়েন্সের বই এখন আগে পিছে কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এভাবে আর্টস কমার্সের নতুন বিষয় যোগ হয়েছে, পুরান বিষয় কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। কিন্তু আমার মালিকের কোরআনে কোনো চেঞ্জ আছে? আল্লাহ বলে কোরআনে চেঞ্জ না থাকা, আল কোরআন হক, এটার কি হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে। এখন আসেন কোরআন মানে কি? আল্লাহ বান্দার সাথে কথা বলা, কথা ঠিক না? এখন কোরআন যদি খুলেন আপনি দেখবেন প্রথম সূরাটা শুরু হয়েছে আলিফ লাম, এর আগে টানলে দেখবেন আলহামদুলিল্লাহি রাব্বিল, এর উপরে উঠলে দেখবেন বিসমিল্লাহির রহমানির, এর উপর আর কিছু আছে নাই। তাহলে প্রথম আয়াত আলিফ লাম মিম নয়, প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল, প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির। সেজন্য প্রত্যেক সূরার উপরে বিসমিল্লাহ আছে না নাই? তাহলে আল্লাহ বান্দার সাথে কথা বললেন বিসমিল্লাহ, বা দিয়া, আলিফ দিয়ে বলে নাই, তা দিয়ে বলে নাই, সা দিয়ে বলে নাই, জিম দিয়ে বলে নাই, হা দিয়ে বলে নাই। তা আপনি আল্লাহরে জিজ্ঞেস করেন নাই কেন? মালিক আরবিতে 29টা শব্দ আছে, যদি বাবা দেই 28টা শব্দ আছে, তুমি আলিফ দিয়ে শুরু করতে পারতা, আল্লাহ বলে করবো না। তা দিয়ে পারতা, আল্লাহ বলে করবো না। সা দিয়ে পারতা, আল্লাহ বলে করবো না। হা দিয়ে পারতা, আল্লাহ বলে করবো না। তো মালিক বা দিয়ে করলা কেন? আল্লাহ বলে বা একটা ফুটা আছে। আমরা বললাম আছে, ফুটা উপরে না নিচে? আমরা বললাম নিচে। তোর মাথা, আমি বললাম মালিক সমুদ্রের প্রাণী সিজদায়, জমিনের প্রাণী রুকুতে রয়ে গেছে, আর আমার মাথা সবার উপরে। আল্লাহ বলে সূর্যের সামনে ঝুঁকেছে, আমি বললাম না। চাঁদের সামনে, আমি বললাম না। গাছের সামনে, আমি বললাম না। পাথরের সামনে, আমি বললাম না। মূর্তির সামনে, আমি বললাম না। গাভীর সামনে, আমি বললাম না। কাবারের সামনে, আমি বললাম না। আমার মালিক বলে যেই মাথা কারো সামনে ঝুঁকে নাই, ওই উপরের মাথা বায়ের ফোটার মতো জমিনে লাগায়া বল সুবহানা রব্বিয়াল আলা। আমি উপরে নই, আমার রবি সবার উপরে। সেটা বলতে সেদিন আল্লাহ বা দিয়ে শুরু করছে। কি দিয়ে শুরু করছে? বায়ের ফোটাটা কি? আমার মাথাটা কি? উপরে। আমার মাথা উপরে, বায়ের ফোটা তো বার ফোটার মতো মাথাটারে জমিনে লাগায়া, নাকিটারে লাগায়া, হাত পা লাগায়া বলতে বলতেছে সুবহানা রব্বিয়াল। আমি উপরে নয়, উপরে কে?
তবে যত নিচে নামতে পারবি বায়ের ফুটার মতো, আমি আলহামদুর আলিফের মতো কাবা লৌহ কলম আর স্বেচ্ছায় আরো উপরে তুলে দিব। এখন আমার কথা কি বুঝতেছেন নি? কঠিন যার গুণ নিও না, সাইন কঠিন না আর হইন যদি কঠিন যার গই হ্যাঁ সহজ গরিবের কি করছুম ট্রাই করছুম ইনশা আল্লাহ। মিডিয়ানো থাকলে আরো কিনি সহজ করতাম, কারণ আর বাপে মাবিলি নড়িব তো, আর বাপে যদি কোরআন সুন্নার বাইরে হয়ে আরো দড়ি লড়াই ছড়িয়ে পারতে পার, আর ওই তো কোরআন সুন্নার বাইরে হন হতাহন যাইত না। তো ইয়ান আদেশ নির্দেশ হুকুম, হুকুমিবের বাইরে যাবেন কোনো সুযোগ নেই। এখন আসে সামনের দিকে যা, গভীরভাবে খেয়াল করবেন। তাহলে আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। নৈতিক চরিত্র থেকে বাঁচার উপায় বলতেছি, কারণ বলতেছি না, কারণ এটা বলতে গেলে রাত চলে যাবে, সমাধান পাবো না, শুধু সমস্যা। আমরা শুধু সমস্যার কথা বলি, সমাধানের কথা বলা হয় না। এখন সমস্যা লাগবে না, সমাধান আসেন। আমরা যে মাহফিলে আসলাম, এই মাহফিলে না এসে আমরা যদি চায়ের দোকানে বসতাম, কেউ কি গালি দিত? দিত? দিত না। কেন? মাহফিলটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নতও না, নফল জিনিস, করলে ভালো, না করলে কোনো গুনাহ। মাহফিলে না আসলে কি ইমান চলে যাবে নাকি? না, ইমান তো যাবে না। আপনার যদি একজনও না আসেন, এতগুলো মানুষ যদি না আসে, 5 জন বসেন, আমি 5 জন নিয়ে মাহফিল করবো কেন? আমি বক্তা, আমি 2 জন পাইলেও আলহামদুলিল্লাহ, 5 জন পাইলেও আলহামদুলিল্লাহ, 20 জন পাইলেও আলহামদুলিল্লাহ। আমি আফসোস করব না মাঠ খালি কেন, এটা আমার আফসোসের দরকার নেই। কেন? কারণ বেশি মানুষ হওয়ার নাম মাহফিল নয়, একজন হেদায়েত পাওয়ার নাম মাহফিল। আমার বেশি মানুষের দরকার নাই, কারণ বেশি মানুষ দিয়ে কখনো পৃথিবী কি হয় নাই, চেঞ্জ হয় নাই। 2-1 জন মানুষের প্রচেষ্টা দিয়ে পৃথিবী কি হয়েছে, চেঞ্জ হয়েছে। আমার রসুল যখন ইসলাম কায়েম করতেছে, তখন সিদ্দিক আকবরের মতো জাত, মৌলা আলীর মতো জাত, আম্মা জান খাদিজাতুল কুবরার মতো জাত নবীর কদমে আসছেন। শুধু আমাদের মতো পুরুষ রক্ত দেয় নাই, এই ইসলামের জন্য সর্বপ্রথম হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রক্ত দিয়ে দিয়েছেন। এক নারীর রক্তের উপর দিয়ে আজ বিশ্বে ইসলাম কায়েম হয়ে গেছে। ইসলামের মধ্যে প্রথম রক্ত কিন্তু পুরুষ না, প্রথম রক্ত কি? নারী। নারী নারী ইসলামে কত গুরুত্বপূর্ণ, নারী ইসলামে কত বিষয়, কত বিশাল সাবজেক্ট। ইসলামের নারীকে অবহেলা করার কোনো সুযোগ। আমার নবীকে সর্বপ্রথম নবী হিসেবে সত্যায়ন করেছেন, উনিও নারী। উনিও কি? নাম কি? আম্মা জান খাদিজাতুল কুবরা। আমার রাসূলের উপর যখন ওহী নাযিল হইছে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আমার নবীর গা কাঁপানি শুরু হয়ে গেছে। দিলেন দৌড় করে, ডাক দিয়ে বলেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা একটা কম্বল দাও না, আমার শরীর কেন জানি মনে হচ্ছে যে গায়ের জ্বর চলে এসেছে। আম্মা জান খাদিজা চাদর দিয়ে রাসূলকে কি করে দিলেন, আবৃত করে দিলেন। ডাক দিয়ে বললেন, 15 বছরের সংসার, কতবার বাহিরে গেলেন, কতবার ভেতরে আসলেন, জীবনে কখনো জাম্মিলুনি জাম্মিলুনি বলে কম্বল দাও কম্বল দাও বলেন নাই। আজকে এমন কি হয়ে গেছে যে বাহির থেকে আসতে দেরি গায়ের জ্বর উঠে গেছে। আমার কামলিওয়ালা বলে, খাদিজা মালাক রাইসুল মালাইকা জিবরিল আমিন চলে এসেছে, লৌহে মাহফুজের কোরআন আমি নবীর বক্ষে নাজিল হয়ে গেছে। প্রথম দাওয়াত বাইরে না, প্রথম দাওয়াত কোথায়? ঘরে ঘরে। প্রথম মঞ্চে না, প্রথম ঘরে। আমার রাসূল বলে, খাদিজা জিবরিল চলে এসেছে, লৌহে মাহফুজের কোরআন দুনিয়ায় শুভ আগমন করেছে। খাদিজা এটা আমাদের রওজানের খাদিজা না, এটা আমার নবীর খাদিজা, যেটা তাওরাত সম্পর্কেও জানে, জবুর সম্পর্কেও। উনি বলছেন, মান জাআ ইয়া রাসূলুল্লাহ, কে এসেছে বললেন? আমার নবী বললেন, রাইসুল মালাইকা, যেটা রসুলদের কাছে আসে, নবীদের কাছে আসে, জিবরিল আমিন আমি নবীর কাছে চলে এসেছে। এখন আমি হইলে বলতাম, জিবরিল এটা দেখতে কেমন, আসছে প্রমাণ কি, কিভাবে হইলে বুঝবো, আমারে দেখান, আমি নিজে না দেখলে বিশ্বাস, এরকম করতাম। কিন্তু নবীর বিবিটা কেমন দেখেন, রসুলের দরবারে নেকাব পরে আসলেন। স্বামীর সামনে স্ত্রীকে কি নেকাব পড়তে হয়? কিন্তু আম্মা জান খাদিজা নেকাব পরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে এসেছিল? আমার নবী বললেন, খাদিজা জিবরিল আসছে। সেটা দেখা যায় কিনা দেখেন তো। আমার নবীর ঘরে সূর্যও দেখা যায়, চাঁদও দেখা যায়, আসমানও দেখা যায়। আমার নবী মাথা তুলে বলেন, নাম রাআইতু আল আন, এখন আমি কাকে দেখতেছি?
জিবরিলে দেখতেছি। আম্মা জান খাদিজা নেকাবটা সরাইয়া বলতেছেন, এখন দেখা যায়? আমার নবী বলে, লা, এখন তো দেখা যায় না। আবার নেকাব পড়লেন, দেখা যায়নি। আমার রসুল, হাত দেখা যায়। আবার নেকাব করলেন, দেখা যায়। কামলি বলল, দেখা যায় না। আমার নেকাব পড়লেন, দেখা যায়। আমার নবী খাদিজা নাম, এখন দেখতেছি। নেকাব করলেন, দেখা যায়। সে দেখা যায় না। 3 বার নেকাব পড়লেন। যতবার নেকাব পড়া ততবার রসুল জিবরিলকে দেখলেন। নেকাব 3 বার করলেন। আমার কামলি বলে, জিবরিল দেখি নাই। আম্মা জান খাদিজা আর কোন সাউন্ড করে নাই। লা শাক্কা ওয়ালা রাইবা আনতা রাসূলুল্লাহ, কোন সন্দেহ নাই আপনি রহমাতুল লিল আলামিন। আমি খাদিজা সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সর্বপ্রথম আম্মা জান খাদিজা কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। আমার নবী বললে, খাদিজা তুমি কোনো প্রশ্নই করলা না, তুমি মুসলমান হয়ে গেলা। বাস আমি সমস্ত উত্তর পেয়ে গেছি। আমার নবী বলে, এর মধ্যে কি উত্তর পাইছো? নেকাব পড়ছি খুলছি, এর মধ্যে হয়ে গেছে। আমার রসুল কেমনে বুঝলা? তখন আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নেকাব পরা তখন তো জিবরিল ছিল, সাহাত ছিল। আমি যখন নেকাব করছি তখন জিবরিল চলে গেছে। আম্মা জান খাদিজা বললেন, যদি এটা জিবরিল না হইয়া ইবলিস হইতো, আমি যখন নেকাব করছি, এটা বেহায়া, নির্লজ্জ, তার কাছে কোনো শালীনতা নাই, নেকাব খোলার পরে হইতে দাঁড়াইয়া থাকতো। কিন্তু ইবলিস নয় বলে, জিবরিল বলে লজ্জায় ঘর থেকে বের হয়ে চলে গেছে। সুতরাং আপনার কাছে কোনো ইবলিস আসে নাই, আপনার কাছে যিনি আসছে উনি জিবরিল। এটা দ্বারা কি মেসেজ দিয়েছে জানেন? আজকে আমাদের বাংলাদেশে গড়ে গড়ে, সংসারে সংসারে তালাক বাড়ছে না কমছে? বাড়ছে। পরকীয়া বাড়ছে, গড়ে গড়ে অশান্তি বাড়ছে। এখন তালাকের হার সেকেন্ডে চলে গেছে। আগে ছিল যে মিনিটে 2টা, এখন কোথায় চলে গেছে? আগে ছিল ঘন্টায়, ঘন্টা থেকে আসছে মিনিট, এখন মিনিট থেকে চলে গেছে কিসে? সেকেন্ডে। মুসলমানের গড়ে এখন শুধু গড়ে গড়ে তালাক, গড়ে গড়ে তালাক। এখন 50 লাখ টাকা কামিন দিলেও ঘর টিকে না, 80 লাখ টাকা কামিন দিলেও ঘর টিকে না, 1 কোটি টাকার কামিন দিলেও ঘর টিকে না। আর আমার বাবারা 90,000 99,000 কামিনে 50 বছর 40 বছর 30 বছর সংসার করেছে, জীবনে জবান দিয়ে তালাক শব্দ বের হয় নাই। তালাক শব্দ কি হয় না? আমাদের মুরব্বীদের কামিন কত? সামাইস তো কেন সামাইব? আচ্ছা, ওনারা কি সামনে মিকে চলে আসতে হত দেয় অষ্টব না? তাহলে একটি সামনে মিকে চলে হালি দিন আসিম ফুরে ফেলুন। দোষের পর আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে যেগুলো খালি আছে ওনার সামনে আসতে কিন্তু আল্লাহ নিও না, সিয়ারগিন ফুরাই ফেলুন না, সামনে সিয়ারগিন ফুরাই ফেলুন, সামনের গুণ ফুরাই ফেলুন আস্তে আস্তে করিয়ে। আমি সামনের দিকে কাউকে আসতে বলি না, যে কারণ যে যেখানে বসে মাবি শুনতে মন চায় সে সেখানে শুনুক, আমার কোনো আপত্তি। তো আমি পিছনে কিছু মানুষ দাঁড়ায় আছে বিধে আপনাদেরকে কষ্ট দিতে হচ্ছে আর কি, না হইলে কষ্ট দেওয়ার দরকার ছিল না। কেউ পিছনে বসলে ভালো লাগলে সে পিছনে বসবে, যার মাঝখানে ভালো লাগে সে মাঝখানে বসবে, যার সামনে ভালো লাগে সে সামনে বসবে। আমি কখনো কাউকে এরকম বলি না যে বসেন শোনেন, এটা বলি না। তারপরেও মাহফিল কমিটি দেখতেছে পিছনে অনেক মানুষ দাঁড়ায় আছে, তাদের কষ্ট হচ্ছে বিদায় আপনাদেরকে একটু কষ্ট দিতে হচ্ছে। সামনের চেয়ারগুলোকে একটু কি করে ফেলবেন, পরিপূর্ণ করে ফেলবেন। সামনে পরিপূর্ণ থাকলে বক্তারও একটু কি লাগে, ভালো লাগে, কারণ সুখে সুখ মিললে না কথাগুলো কি হয়, বের হয়। সেজন্য আপনারা মনোযোগী হয়ে সামনের দিকে যুবকরা আসবেন, বাচ্চারা বিছানা থাকুক সমস্যা নেই, বাচ্চারা খেলাধুলা করুক, কারণ ওদের বয়স এখনো মাহফিল বুঝার মতো হয় না। যেটা বয়স আর কি, যার দুষ্টমি করার বয়স সে দুষ্টামি করবে, হ্যাঁ, যার খেলা করার বয়স সে খেলা করবে, যার মাহফিল শোনা দরকার সে মাহফিল শুনবে। তো মাহফিল শুনতে পারবে কারা? যুব সমাজ, তরুণ সমাজ, মুরব্বী সমাজ,
তারা মাহফিল বুঝবে, কিন্তু 4 বছরের 5 বছরের 10 বছরের বাচ্চা কি মাহফিল বুঝবে? তো সে মাহফিলে আসবে, এসে পিছনে থাকবে, কিছুক্ষণ দুষ্টামি করবে, 1-2 বছর পরে দেখবেন এমন মুসল্লি হবে, তার চেয়ে ভালো মুসল্লি এই এলাকায় আর খুঁজি পাওয়া যাবে না। সেজন্য বাচ্চারা মাহফিল আসবে, তাদেরকে বাঁধা দেওয়া যাবে না, মারাও যাবে না, গরমও হওয়া যাবে না। দুষ্টামি করলে পিছনে দিয়ে দিবেন, যে তুমি পিছনে বসি, তোমার স্বাধীন মোতাবেক তুমি কি করবা, দুষ্টামি করবে, স্বাধীনতা দিয়ে দিবেন যে না, তোমার স্বাধীন মোতাবেক তুমি চিল্লাও, তুমি দৌড়ো, আমাদের কোনো কি নাই আপত্তি। তবে সামনে থাকলে একটু কথা বললে বক্তার জন্য কি হয়ে যায়, ডিস্টার্ব হয়ে যায়। সেজন্য বাচ্চাদেরকে সবসময় কোথায় বসাবেন, পিছনে বসাবেন। আল্লাহ যেন আমার বাচ্চাদেরকে কবুল করে নেয়। তাহলে মাহফিল আনবেন, আবার মাহফিলও আনবেন, মসজিদও আনবেন, কোনো সময় তাদেরকে বাইরে দিবেন না, মসজিদও আসতে হবে, মাহফিলেও। তবে দিবেন কোথায়, মসজিদ আসলেও পিছনে, মাহফিল আসলেও সে আস্তে আস্তে শিখবে। আর কি একদিনে কি সব শিখতে পারবে? মায়ের পেট থেকে তো কেউ শিখে আসে না, তাকে আস্তে আস্তে করে কি করতে হয়, শিখতে হয়। তা বাচ্চার বয়স যেটা দুষ্টামি করা, এটা যদি বাচ্চা কালে না করে আমার বয়স এসে করতে পারবে? সুতরাং তাকে তার মতো করে কি দিতে হবে, স্বাধীনতা দিতে হবে। আল্লাহ যেন বাচ্চাদেরকে কবুল করে নেয়। এখন আসে সামনের দিকে, যে গভীরভাবে খেয়াল করলাম, যেখানে ছিলাম সেখানে চলে যাক। তাহলে আল্লাহ আমাদেরকে বানিয়েছে আশরাফুল মাখলুকাত, আমাদের চেয়ে দামি আর কিছুই নাই। তো আমরা যে মাহফিলে আসলাম লাভ কি? আমরা যে নামাজ পড়লাম লাভ কি? আমরা যে দুরূদ পড়লাম লাভ কি? আমরা যে জিকির করলাম লাভ কি? আমরা তো মাহফিলে না আসে চায়ের দোকানে আড্ডা দিতে পারতাম, আমরা তো মাহফিলে না আসে ঘরের মধ্যে বউ বাচ্চারা সময় দিতে পারতাম, আমরা তো মাহফিলে না আসে ফেসবুক ইউটিউব দেখতে পারতাম। এত কিছু কাজ বাদ দিয়া মাহফিলে যে আসলাম, আমার লাভ কি এটা আমার জানতে হবে। কথা ঠিক না? এখন আল্লাহ বলতেছে বান্দা ব্যবসা করবি। কে বলতেছে? ওনারা ব্যবসা বুঝুন না। রোজন্য মানুষ যদি ব্যবসা না বুঝে, এই পৃথিবীর মধ্যে ব্যবসা বুঝিব হনে। কথা ঠিক না? রোজন্য মানুষ যদি ব্যবসা না বুঝে, বুঝিব হনে। বিদেশের মধ্যে বড় বড় ব্যবসা কিন্তু রোজন্য মেশে করে। কথা ঠিক না? দেশের মধ্যেও বড় বড় ব্যবসা মধ্যে রোজানা মানুষ আসে না নাই? আছে। সুতরাং ওনারা তো ব্যবসা বুঝিবের হতা। আর সিটিং বলে চুরি করে তেমন শান্তি না পায়, ব্যবসা করে কি পায়, শান্তি পায়। সিটিং বলে স্বাধীনতা বুঝে যে না, আমি স্বাধীনভাবে হাজ করছুম, আমি আর মতো করি ব্যবসা বাণিজ্য করিয়ে রে মানুষ হইম। এরকম রৌজানের মানুষের স্বপ্ন আছে না নাই? আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে আরো বেশি কবুল করুক। এখন আসেন গভীর মনোযোগ। রৌজানের মানুষের সাথে আমাদের সম্পর্কটা অনেক আগের, শুধু আজকের সম্পর্ক না। আমার বাবা কে রৌজানের মানুষ এত বেশি ভালোবাসে, উঠানে উঠানে আমার বাবাকে নিয়ে আসে। আলহামদুলিল্লাহ, রৌজানের মানুষের সাথে আমাদের ভালোবাসা এটা আজকে না, নতুন হয়েছে না, এটা অনেক কি থেকে পুরাতন থেকে চলতে আসা ভালোবাসা। আল্লাহ এই ভালোবাসা ইস্তেকামত রাখুক। এখন আসেন গভীর মনোযোগ। আল্লাহ বলছে ব্যবসা করবা। আমরা বললাম মালিক ব্যবসা। আল্লাহ বলে হ্যাঁ, তো ব্যবসায়ী কে হবে, কাস্টমার কে হবে? আল্লাহ বলে আমার বান্দাকে আমি ব্যবসায়ী বানাইয়া দিলাম, আর আমি আল্লাহ নিজে কাস্টমার হয়ে রইলাম। কে বলতেছে? আল্লাহ। হ্যাঁ, তো ব্যবসা করার জন্য অন্তত ছোট একটা দোকানে তো লাগবে। বড় ফ্যাক্টরির কথা বাদ দিলাম, এটা পারবো না, কিন্তু এটা ছোট দোকান তো লাগবে। তা আল্লাহ আপনি বললেন আমি ব্যবসায়ী, আমার মুরব্বী বললেন আমি ব্যবসায়ী, কিন্তু আমার দোকান তো নাই, ফ্যাক্টরি তো নাই। তো ফ্যাক্টরি না থাকলে পণ্য কোথায়? পণ্য না থাকলে ব্যবসা কেমনে হবে? তা আল্লাহ বলছে বালেক হওয়া থেকে শুরু করে মরণ পর্যন্ত 30, 40, 50, 60, 100 বছর যেটা হায়াত দিয়েছি আমি আল্লাহ, সেটারে ফ্যাক্টরি বানাইয়া দিয়ে দিয়েছি। তাহলে আমাদের কাছে ফ্যাক্টরি আছে না নাই? এখন পানি না থাকলে বিক্রি করবেন কেমনে? টিস্যু না থাকলে কিনবে কে? চাউল না থাকলে মানুষ আসবে কেমনে? এখন পণ্য লাগবে কি লাগবে না? তা আল্লাহ বলে ঈমান আনছস? আমি বললাম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মালিক তোমারও দেখি নাই, তোমার হাবিবকেও দেখি নাই, জিবরিলও দেখি নাই, কবর হাসর নসর জান্নাত জাহান্নাম দেখি নাই। আমরা না দেখে ঈমান নিয়ে এসেছি। একটা হচ্ছে দেখে ঈমান, আর একটা হচ্ছে না দেখে ঈমান। যেমন আমার হুজুর এখানে বসে আছে, উনি বললেন হুজুর এই মানুষ যেটা দেখতেছেন উনি 9টা খুন করছে। কয়টা খুন করছে? 9টা। কে বললো? হুজুরে বললো। আমি তাড়াতাড়ি তার কাছে যাইয়া বেড়াইয়া জড়াই দৌড়ি বললাম যে ভাই আমি আপনাকে ভালোবাসি। এখন এই যে ভালোবাসি বললাম, এটা কি মন থেকে বলছি না বয়ে বলছি? কারণ এই মানুষটা যদি 9টারে মারি ফেলে, আমরা যদি কোনায় নিয়ে সমস্যা করে দেয় আর জামিলে হবে না?
তা আমি ওনার জড়াইয়া ধরে বলতেছি আমি আপনারে কি করি। তো এটা মন থেকে বলি নাই, এটা কিসের বলছি, ভয় থেকে বলছি যে না আমাকে কোনো অ্যাটাক না করে। তাহলে দেখার মাঝে ভয় আছে না নাই। আবার হুজুর বললেন ইনি কোটিপতি, উনি কি পতি। আমি হাত সুমা দিয়ে ওনারে জড়াই ধরে বলতেছি আমি আপনারে ভালোবাসি, এটা বয়ে বলি নাই, এটা লোভে বলছি। ওনার প্যাকেটের টাকা যেন আমার প্যাকেটের ভিতরে চলে আসে। তাহলে একটা ভালোবাসা বয়ে আছে, আর একটা ভালোবাসা লোভে আছে। এই ভয় আর লোভ এটা চোখে দেখা, কিন্তু আপনি আল্লাহরে দেখছেন, দেখেন নাই। না দেখে ঈমান কেন? আল্লাহ বলে আমি যদি দেখা দেয় কেউ জান্নাতের লোভে ঈমান আনবে, কেউ জাহান্নামের ভয়ে ঈমান আনবে। বান্দা ভয়েও ঈমান আনিস না, লোভেও ঈমান আনিস না। আমি আল্লাহ চাই আমার বান্দা আমাকে ভালোবেসে ঈমান আনবে। তাহলে ঈমান আনতে হবে কি বসে? ভালোবাসার মধ্যে দেখা যায় না, না দেখে ঈমান আনতে হয়। তা আল্লাহ বলে দোকানে তো জিনিস লাগবে। আমি বললাম হ্যাঁ। আল্লাহ বলে আকিমুস সালাহ, নামাজ তোমার দোকানের পণ্য। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমার দোকানের পণ্য। ওয়াজকুরুল্লাহ, আল্লাহর জিকির করো, এটা তোমার দোকানের পণ্য। তুমি দরুদ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, দরুদ পড়ো, এটা তোমার দোকানের পণ্য। সত্য বলো, দোকানের পণ্য। সালাম দাও, দোকানের পণ্য। মানুষের উপর ইনসাফ নিয়ে বিচার করো, দোকানের পণ্য। তা আল্লাহ জিজ্ঞেস করছে বান্দা তোর দোকানে কি আছে? আপনি বলেন মালিক নামাজ আছে, আমার দোকানে রোজা আছে। আমার দোকানে মালিক 25শে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার রাত 11টা পার হয়ে 12টা হয়ে গেছে, আমি কনকনে শীতে বিছানায় যাই নাই। তুমি এবং তোমার হাবিবের প্রেমে মাহফিলে বসে তোমার জিকির করেছি, তোমার নবীর দরুদ পড়েছি, কোরআন সুন্নাহর আলোচনা করেছি, এটা আছে। আল্লাহ বলে ইন্নাল্লাহা ইশতারা, এগুলা কেউ কিনবে না, আমি আল্লাহ নিজেই কিনবো। ইন্নাল্লাহ, কোরআন বলতেছে, আমি বলি নাই। আমি বললাম আপনি মানিয়েন না, দরকার নেই আমার কথা মানার। কোরআন বলতেছে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইশতারা, কিনবে, মিনাল মুমিনিন, কার থেকে? মুমিন থেকে। শুধু নামাজ রোজা হজ যাকাত মাহফিল দরুদ জিকির কিনবে না, তো তোমাকেও কিনবো, তোমার মালও কিনবো। কিনবে কে? তা আল্লাহ যদি কিনে, এখন আমি পানি কিনলাম, কি দিতে হবে? টাকা দিতে হবে। টিস্যু নিলাম, কি দিতে হবে? টাকা নিতে হবে। চাউল নিলাম, কি দিতে হবে? তো মালিক আপনি আমার মাহফিল কিনেছেন? আল্লাহ বলে হ্যাঁ। আবুদ্দার বাড়ির যুব সমাজ যে আয়োজন করেছে সেটা আপনি কিনেছেন? আল্লাহ বলে আমি কিনেছি। এখানে কোরআনের আলোচনা, এটা আপনি কিনেছেন? আল্লাহ বলে হ্যাঁ। হাদিসের আলোচনা, আল্লাহ বলে হ্যাঁ। হাবিবের মোহাব্বতের আলোচনা, আল্লাহ বলে আমি কিনেছি। জিকির আমি কিনেছি, দরুদ আমি কিনেছি। মালিক কি কিল্লা? তোর সমস্ত আমল, তোর সমস্ত মাল শেষ পর্যন্ত আমি আল্লাহ তোরেও কিনে ফেলছি। মালিক বিনিময়ে টাকা আল্লাহ বলে দিব না, ডলার আল্লাহ বলে দিব না, স্বর্ণের খনি আল্লাহ বলে দিব না, তেলের খনি আল্লাহ বলে দিব না। তো আমি বলে মালিক এটার ব্যবসা করি লাভ কি? টাকাও দিবা না, ডলারও দিবা না। আল্লাহ বলে বান্দা চোখের দৃষ্টি এত নিচে কেন? টাকা, ডলার, স্বর্ণের খনি, তেলের খনি একদিন শেষ হয়ে যাবে। আমি আল্লাহ টাকা ডলারের চেয়ে দামি, স্বর্ণ তেলের চেয়ে দামি। বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তোমাদেরকে জান্নাতুল ফেরদৌসের মালিক বানায়া দিয়ে দেব। তাহলে ব্যবসা করতে হবে কার সাথে? আল্লাহর সাথে ব্যবসা করলে কি হয়? আল্লাহ বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তুমি যেমন সুন্দর তেমন এত দামি হয়ে গেছো, তুমি লৌহ কলম আরশের চেয়ে দামি হয়ে গেছো। এখন বলেন আমরা এখানে যারা বসছি তারা সবাই মুসলমান তো নাকি? মুসলমান। এখানে তো কোনো বিধর্মী তো ঢুকে নাই। ঢুকলে কি আপনাদের কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নাই, কারণ ইসলাম হানাহানিতে বিশ্বাসী নয়, ইসলাম প্রেম বিতরণে বিশ্বাসী। কথা ঠিক নেই? আমরা সুন্দর করে দাওয়াত দিব, দাওয়াত দেওয়া আমাদের কাজ। হেদায়েতের মালিককে। আপনি কি জোর করে কাউরে মুসলমান বানাইতে পারবেন? এই অধিকার কি আমাদের আছে? না, আল্লাহ বলছে দাওয়াত দিবা। এখন ওই ঈমান আনবে কি আনবে না এটা তোমার দেখার বিষয় না, এটা দেখবেন কে? আল্লাহ দেখবেন, এটা আমার দেখার বিষয় না। এখন বিধর্মীয় যদি আসে আমাদের কোনো ঝামেলা। তারপরেও এই মাহফিল যেহেতু মুসলমানরা করছে, নিশ্চয়ই বিধর্মীরা বলবে এটা মুসলমানের আয়োজন, সেখানে আমি গিয়ে কি করব? কথা ঠিক না? সে কারণে হয়তো নাও আসতে পারে।
তো আমরা যারা বসছি সবাই মুসলমান, এতে কোনো আপত্তি আছে? এখন আমি যদি বলি আপনি কি এই গহিরা রৌজানকে ভালোবাসেন, তখন উত্তর কি আসবে? নিশ্চয়ই যেই মহল্লায় আমার জন্ম, যেই মহল্লায় আমার বেড়ে ওঠা, যেই মহল্লায় আমার পড়াশোনা, যেই মহল্লায় আমার রক্ত, সেটার প্রতি আমাদের প্রেম আছে না নেই? আছে। এই রোজানের জন্য যদি জান লাগে জান দিবেন না? মাল লাগলে মাল দিবেন না? এখন যদি বলি রৌজান নিবেন না মক্কাতুল মুকাররমা নিবেন, কোনটা নিবেন? মক্কা নিবেন। কেন মক্কা নিবেন? কেন মক্কা নিবেন? কারণ মক্কায় যা আছে রৌজানে তা নাই। কথা ঠিক না? মক্কায় মসজিদে হেরেম আছে, আমাদের এখানে কি মসজিদে হেরেম আছে? মক্কায় কাবা আছে, আমার এখানে কি কাবা আছে? তাহলে মক্কায় যা আছে আরাফা, মিনা, মুজদালিফা, সাফা, মারওয়া, জমজম, হাজর আসওয়াদ, মাকাম ইব্রাহিম, সব চেয়ে দামি কোন জিনিসটা? তখন বলবেন খানায়ে কাবা, বাইতুল্লাহ। এই বাইতুল্লাহর চেয়ে দামি আর কিছু হইতে। সেজন্য রোজানের মানুষ 8 লাখ টাকা খরচ করে হজে গেছে না? কয় লাখ টাকা? 8 লাখ টাকা লাগছে না এবার হজ যাইতে? তা আপনি 8 লাখ টাকার দিকে দেখছেন না কাবার দিকে দেখছেন? আপনি বলেন 8 লাখ চলে গেলে জাগা, কিন্তু আমার কাবা দেখতে হবে। তো সাইড দেওয়ালেটা গদ দেখার জন্য আমার ওনার কাছে 8 লাখ টাকাটা কিচ্ছু মনে হয় নাই। আপনি বলবেন এরকম টাকা চলে যাক, কিন্তু আমার কাছে কাবা দামি। কথা ঠিক না? তাহলে আপনার কাছেও কাবা দামি, আমার কাছেও কাবা দামি। আমার রসুল আজকে ফতেহে মক্কা হয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি রসুলের পিছনে, আমি রসুলের নজর তুবি আইনাইয়া, আমি কানে শুনি নাই, কারো থেকে নিজের চোখে দেখছি। এখানে কোনো সন্দেহ করার কোনো উপায়? আমি দেখতেছি রসুল যখন তাওয়াফ করতেছে তখন লাব্বাইক আল্লাহুম্মা, এই তাওয়াফে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কয়েকবার বলে আমি খেয়াল করলাম রসুলের আঙ্গুল মোবারক কাবার দিকে চলে গেছে। কাবারে বলতেছে, কাবা মা আজামাকি, কতই না তুমি মহান, মা আতিয়াবাকি, কতই না তোমার সুন্দর সুগন্ধি। আজ আমি রসুল, রসুল হয়ে তুমি কাবার তারিফ করছি। কাবা তোমার চেয়ে সম্মানওয়ালা এই মখলুকাতে আর কেউ নাই, তোমার চেয়ে সুগন্ধিওয়ালা, তোমার চেয়ে পাকওয়ালা, তোমার চেয়ে পবিত্রওয়ালা আর কেউ নাই। এরকম করতে করতে কাবার প্রশংসা করতে করতে হঠাৎ করে আমার নবী বলছে, কাবা শোনো, যে আল্লাহর কুদরতি হাতে আমি নবীর জান, সেই আল্লাহর কসম করে বলছি, তুমি কাবার ইজ্জতের চেয়ে আমার উম্মতের জান, মাল, সম্মানের হুরমত আমার আল্লাহর কাছে কোটি গুণ দামি হয়ে গেছে। আপনার দাম বেশি বলতেছে কাবার চেয়ে। কে বলতেছে? আল্লাহর হাবিব বলতেছে। বলছে তুমি কাবার হুরমতের চেয়ে, তুমি কাবার সম্মানের চেয়ে আমার উম্মতের জান, মাল, সম্মানের দাম আমার আল্লাহর কাছে কোটি গুণ বেশি হয়ে গেছে। তাহলে আমাদের দাম কম না বেশি? কিন্তু আল্লাহ কোরআনে আমাদেরকে সবার সেরা বলার পরে বলতেছে, সুম্মা রাদাতনাহু আসফালা সাফিলিন, এরপরে নামতে 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 কুকুরের চেয়ে আরো নিকৃষ্ট, শুকুরের চেয়ে আরো নিকৃষ্ট হয়ে আসফালা সাফিলিন, এত বেশি নিকৃষ্ট হয়েছে, তার চেয়ে আর নিকৃষ্ট হওয়ার আর কোনো কিছু বাকি। এই নৈতিক চরিত্র যে এখানে হরণ হয়ে আছে, আমরা কতটুকু নিচে নামছি? আসফালা সাফিলিন, আসফালাকে বলা ইসমে তাফজিল। ইসমে তাফজিল কেন বলছে? বলছে এটার চেয়ে নিচে যাওয়ার মতো আর কি নাই, আর নিচ নাই। তাহলে নিচে নামছে কে? শুকুরে না বান্দায়? কুকুরে না বান্দায়? বান্দার নিচে নামতে 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 সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তো আল্লাহ কোরআনে বলতেছে, বান্দা আমি তুরে কেন বানাইছি জানিস? আমি বললাম মালিক কেন বানাইছো? আল্লাহ বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মত মরণকে বানাইছি, ওয়াল হায়াতা, এবং জীবনকে বানাইছি। এমনি না, ফুর্তি করার জন্য না, সিনেমা দেখার জন্য না, নাটক দেখার জন্য না, মাদক নেওয়ার জন্য না, ইফটিজিং জানা এগুলাতে লিপ্ত হওয়ার জন্য না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ যেন যাচাই করতে পারি, পরীক্ষা করতে পারি আমার বান্দার মাঝে কার আমল সবচেয়ে উত্তম, এটা আমি আল্লাহ যেন বাছাই করে নিতে পারি। তোমাদের মাঝে আইয়ুকুম, আইয়ুকুম আহসানু আমালা,
তোমাদের মধ্যে কার আমল আহসান, সুন্দর, এটা আমি আল্লাহ যেন কি করতে পারি, লেইয়া বুলুয়াকুম, যাচাই বাছাই করতে পারি, পরীক্ষা যেন করতে পারি। এখন বান্দা নামাজ পড়ে নাই, সিনেমা দেখছে, তাই নৈতিক চরিত্রে কি হয়েছে, হনন হয়েছে, অবক্ষয় হয়েছে। বান্দা কোরআন শুনে নাই, হিন্দি গান শুনছে, তাই নৈতিক চরিত্রে কি হয়েছে, অবক্ষয় হয়েছে। বান্দা পর্দা করে নাই, উল্টা ইফটিজিং করেছে, নৈতিক চরিত্রে কি হয়েছে, অবক্ষয় হয়েছে। বান্দা সুখ দিয়ে মদিনা দেখে নাই, সুখ দিয়ে অবৈধ জিনিস দেখেছে, তার মানে কি হয়েছে, অবক্ষয় হয়েছে। বান্দা হালাল রুজি বাদ দিয়া হারাম রুজিতে হাত দিয়েছে, তার মানে কি, নৈতিক চরিত্রের অবক্ষয় হয়েছে। আল্লাহ বলে এগুলো আমি কিনবো না। আমি বললাম মালিক কি কিনবে? আল্লাহ বলে সিনেমা দেখলে কি আমি খুশি হই? আমি বললাম না। হানাহানি করলে আমি খুশি হই? আমি বললাম না। জুলুম করলে কি আমি খুশি হই? আমি বললাম না। তো মালিক কে খুশি হয়? আল্লাহ বলে ইবলিসে খুশি হয়। এখন আমি ইবলিসের কাছে আসলাম, ইবলিস আমার দোকানে সিনেমা আছে, নাটক আছে, ইফটিজিং আছে, মাদক আছে, নৈতিক চরিত্রের যত অবক্ষয় আছে সমস্ত কিছু আমার কাছে আছে। ইবলিস বলে আমি কিনবো। আমি বললাম তুমি কিনলে কিনে নাও, বিনিময়ে কি দিবা? ইবলিস বলে আমার পাওয়ার আছে শুধু একটা, সেটা কি? সে ফিদ্দারকিল আসফালি মিনান্নার, আমি জাহান্নামের নিকৃষ্ট স্থান ছাড়া আমার কোনো উপায় নাই। তো আমি যে সিনেমা দেখলাম তোমারে রাজি করলাম, আমি যে নাটক দেখলাম তোমারে রাজি করলাম, আমি যে অবৈধ প্রেম করলাম তোমারে রাজি করলাম, আমি যে মাদক নিলাম তোমারও রাজি করলাম, আমি যে নামাজ পড়লাম না তোমারে রাজি করলাম, তুমি আমারে কি করবা? ইবলিস বললা উকুভিয়ান্নাহুম আজমাইন, আমি একলা জাহান্নামে যাব না, সাথে তোমাদেরকেও নিয়ে যাব। তাহলে ব্যবসা যদি ইবলিসের সাথে হয় কোথায় যেতে হবে? আর ব্যবসা যদি আল্লাহর সাথে হয় কোথায় যেতে হবে? জান্নাতে। তাহলে আমাদের এই সমস্যার সমাধান একটা, এই দুনিয়াতে বিজনেস চলতেছে, কেউ ব্যবসা করতেছে ইবলিসের সাথে, কেউ ব্যবসা করতেছে কার সাথে? আল্লাহর সাথে। তো ইবলিসের এই ব্যবসা সাময়িক আনন্দ দিবে। গান শুনলেন 5 মিনিট আনন্দ, সিনেমা দেখলেন 2 ঘন্টা আনন্দ, কিন্তু নামাজ পড়লে যদিও বা বিরক্ত লাগবে, কোরআন করলে যদিও মন বলবে কোরআন কি করে দাও, বন্ধ করে দাও, জিকির করলে যদিও বা এটা করতে মন চাইবে না। আল্লাহ বলে দুনিয়ার হায়াত আজকে না হয় কালকে কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু আমার সাথে বিজনেস করলে আমি আল্লাহ এমন জান্নাত দিব, খালিদিনা ফিহা আবাদা। এটা সাময়িক নয়, এটা স্থায়ীভাবে তুমি জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। তাহলে আমাদের এখন ডিল করতে হবে অস্থায়ী না স্থায়ী? স্থায়ী ডিল, অস্থায়ী করার কোনো সুযোগ নাই। তো আল্লাহ বলতেছে এই নৈতিক চরিত্র অবক্ষয় থেকে বাঁচবা কেমনে? আল্লাহ বলতেছে বান্দা আমি তোমাদেরকে কিছু জিনিস করব। মালিক কি জিনিস করবা? আল্লাহ বলে আমি তোমাদেরকে কোনটা ভালো কোনটা খারাপ এটা বোঝানোর জন্য ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি আল্লাহ তোমাদেরকে এলহাম করব। ফাআলহামাহা, আমি আল্লাহ কি করব? এলহাম করব। কিসের এলহাম? বলছে আমি এমন এলহাম করব ফুজুরাহা ওয়া তাকওয়াহা, কোনটা ভালো কোনটা খারাপ এটা শেখার জন্য হাসান সাহেবের কাছে যেতে হবে না, সাইফুল ইসলাম বারি সাহেবের কাছে যেতে হবে না। আমি আল্লাহ নিজে তোমার কলবে ভালো কোনটা খারাপ কোনটা এটা জানানোর জন্য আমি আল্লাহ নিজেই তোমার কলবে এলহাম করে দিব। সেজন্য নামাজ ভালো এটা কি মাহফিল করতে হবে? তা আপনারা জানেন না? জানেন তো। মাদক নিলে খারাপ এটা কি আমাকে মাহফিল করে বুঝাইতে হবে? তাহলে মাদক খারাপ এটা সবাই জানে, নামাজ ভালো এটা সবাই জানে, সিনেমা দেখলে সময়গুলো কি হয়, লস হয়, এটা সবাই জানে। আর এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য পড়লে লাভ হয়, এটা সবাই জানে। কেমনে জানে? আল্লাহ বলেছে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি আল্লাহ নিজেই এলহাম করি তুমি কোনটা ভালো কোনটা খারাপ এটা তোমাকে জানায়া আমি আল্লাহ তোমাকে স্বাধীনতা দিয়ে দিই। চাইলে জান্নাতেও আসতে পারবা, চাইলে জাহান্নামেও আসতে পারবা। আমি আল্লাহ এলহাম করে দিলাম, বাকি স্বাধীনতা তোমাকে দিলাম। এখন তুমি বলো জান্নাতে যাবা না জাহান্নামে যাবা। সেই জন্য আমার আল্লাহ আমাদের ভেতরে 2টা সফটওয়্যার দিয়েছে, একটার নাম কলব আর একটার নাম নফস। নফস খারাপের দিকে ডাকে, কলব আমাকে কোরআনের দিকে ডাকে। কয়টা দিছে? 2টা। নফস কখনো ভালো জিনিস না। নফস কি করে?
শুধু খারাপের দিকে নিয়ে যাবে, শুধু খারাপের দিকে নিয়ে যাবে, শুধু খারাপের দিকে নিয়ে যাবে। সেজন্য আমার রসুল যখন ইসলামের বিজয় ঘটাইয়া দিলেন, সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবী এগুলা ছিল জিহাদে আসগর, এখন চলে যাব জিহাদে আকবর। সাহাবায়ে কেরাম বলে, বদর, উহুদ, হুনাইন, খন্দকে গদ্দান দিতে হয়েছে, মাল দিতে হয়েছে, পরিবার দিতে হয়েছে, এটা জিহাদে আসগর। আর আপনি বলছেন জিহাদে আকবরে যাবেন। বদরের চেয়ে বড় জিহাদ কোনটা? উহুদের চেয়ে বড় জিহাদ কোনটা? হুনাইন খন্দকের চেয়ে বড় জিহাদ কোনটা? আমার কামলিওয়ালা বলে, আল জিহাদ বিন নফস, নফসের সাথে জিহাদ করা, এটা বড় জিহাদ। তাসকিয়াতুন নফস, নিজের নফসকে পরিশুদ্ধ করা, এটা বড় জিহাদ। কলব বলতেছে, নফস বলতেছে সিনেমা, সিনেমা। এই নফসকে সিনেমা থেকে ধরে যদি যাই নামাজে দাঁড় করাইতে পারেন, এটার চেয়ে বড় জিহাদ আর কখনো হইতে পারে? তাহলে আমরা ছোট জিহাদ করব না বড় জিহাদ করব? বড় জিহাদ। এখন আসেন, ভিতরে নফস আছে না নাই? আছে। নফস, এটার নাম হচ্ছে আপনি ভাইরাস। নফসের নাম কি? আমাদের কম্পিউটারের মধ্যে ভাইরাস আছে না? ভাইরাস আসলে তখন কি করতে হয়? অ্যান্টিভাইরাস দিতে হয়। ভাইরাস আসলে কি দিতে হয়? তো আল্লাহ একটা নফস দিছে, এটার নাম ভাইরাস। ভাইরাসকে দমন করার জন্য একটা অ্যান্টিভাইরাস দিছে, এটার নাম রু, এটার নাম কলব। কলব হচ্ছে অ্যান্টিভাইরাস, নফস হচ্ছে ভাইরাস। তো আল্লাহ বলতেছেন, ইন্নান নাফসা লা আম্মারাতান বিসু, তোমার ভিতরে একটা নফসে আম্মারা আছে, এটা কখনো ভালো কাজের দিকে ডাকবে না, এটা বিসু, সব সময় কি বলবে? খারাপ। সিনেমা, নাটক, অশ্লীল ভিডিও, জেনা, মারো, হানাহানি করো, ওর জায়গা দখল করো, ওরে মারি ফেলো, শুধু এটা কি করবে? বিসু, ভালো কাজের আদেশ দিবে না। কি কাজের দিবে? খারাপ কাজের। কারণ নফসের কথায় সিনেমা দেখলেন, অনুশোচনা নাই। নফসের কথায় ইফটিজিং করলেন, অনুশোচনা নাই। নফসের কথায় মারামারি করলেন, আফসোস নাই। নফসের কথায় গান শুনলেন, তওবা নাই। এই নফসের কথা শুনতে শুনতে যখন নফসের গোলাম হয়ে গেছেন, তখন বান্দা মান্দা থাকে না, একটা খান্নাস ইবলিস হয়ে যায়। আর নফসের কথায় সিনেমা দেখলেন, হ্যাঁ গুনাহ করেছেন। নফসের কথায় অবৈধ কাজ করলেন, হ্যাঁ গুনাহ করেছেন। হঠাৎ বুঝলেন মালিক সুখ দিয়েছে কোরআন দেখার জন্য, আমি কি দেখেছি? মালিক কান দিয়েছে কি শোনার জন্য, আমি কি শুনছি? মালিক জবান দিয়েছে কি করার জন্য, আমি কি করেছি? মালিক হাত দিয়েছেন কি ধরার জন্য, আমি কি ধরেছি? মালিক পা দিয়েছেন কোথায় যাওয়ার জন্য, আমি কোথায় গিয়েছি? হঠাৎ অনুশোচনা যখন জেগে উঠেছে, যাই নামাজে বসে গেছেন, সুখের পানি পড়তে শুরু করেছে। আমার আল্লাহ বলে, বান্দা এই সুখের দুইটা পানি, দুই ফোঁটা ফোঁটা পানি এত মূল্যবান, এই দুই ফোঁটা পানি যদি জাহান্নামের সামনে রাখা হয়, এই দুই ফোঁটা পানিতে জাহান্নামের আগুন নিভে যাবে। তাহলে তওবা করলে বান্দা আল্লাহর ওলিতে কি হয়ে যায়? পরিণত হয়ে যায়। এখন নফসে আম্মারা আদেশ দিয়ে কিসের? বিশ্ব খারাপ কাজের। কি কাজের? এই আমরা যত খারাপ কাজ করতেছি, এটা কে কে করতেছে? নফসে আম্মারা। এই নফসে আম্মারার কারণে ভাইকে ভাই মারি ফেলতেছে। এই নফসে আম্মারার কারণে বাবার লাশ রাখি দিয়ে বলতেছে দাফন করতে। আজকে চট্টগ্রামে দেখতে হচ্ছে, যদি বাইরে দেখতাম নিজের সান্ত্বনা দিতাম। চট্টগ্রামে দেখতেছি 40 ঘন্টা বাবারা কি করে রাখছে, মেরে কি করে ফেলছে, মেরে ফেলছে। এটা চট্টগ্রামের বাইরে না, চট্টগ্রামে। আজকে আমার চট্টগ্রামে দেখতে হচ্ছে মা তার ছেলেকে কারেন্টের শর্ট দিয়ে কি করে ফেলছে, মেরে ফেলছে। এটা চট্টগ্রামের বাইরে না, চট্টগ্রামে। মার হাতে ছেলে কোন, ছেলের হাতে বাপ কোন, বাবার হাতে ছেলে কোন, ভাইয়ের হাতে ভাই কোন। এগুলো সবগুলো হচ্ছে কিসের কারণে? এই নফসে আম্মারা, সে আমাকে বিশ্ব খারাপ কাজের আদেশ দিচ্ছে, এমন গোলাম বানাই ফেলছে, আমি আল্লাহ ভুলে গেছি, আমি নফসের গোলামে পরিণত হয়ে গেছে। এখন মানুষ আর মানুষ নাই, কি হয়ে গেছে? অমানুষ হয়ে গেছে। কি মানুষ হয়ে গেছে? তা আল্লাহ আমাদেরকে বলতেছে, বান্দা এই নফসে আম্মারা তোকে কি করবে? খারাপ কাজ করাবে। তো খারাপ কাজ করলে এখন আমাদের দায়িত্ব কি? ক্ষমা চাওয়া। কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে না? এখন আমি গুনাহ করা, গুনার পর গুনার পর গুনাহ। এখন নিজে বুঝতে যখন পারলাম, তওবা করা শুরু করছি। কি করা? নিজেকে কন্ট্রোল করা শুরু করছি। এখন অ্যান্টিভাইরাস যখন ভাইরাসের উপর আক্রমণ করে, ভাইরাস আস্তে আস্তে কি হয়? দুর্বল হয়। দুর্বল হয় কি হয় না? আল্লাহ বলে, তুমি যখন নফসে আম্মারার উপরে কন্ট্রোল নিয়ে আসবে না,
ওয়ালা উকসিমু বিন্নাফসিল লাওয়ামা, এটা তোমার নফসে আম্মারা থাকবে না, এটা দুর্বল হইয়া নফসে লাওয়ামা হয়ে যাবে। নফসে কি হয়ে যাবে? লাওয়ামা মানে 50-50। কি 100 না, 50-50। নফসে আম্মারা মানে 100 জার্গো, 100 শয়তান, 100 ইবলিস, 100 পাপী। এটা ভালো হওয়ার কোনো সুযোগ? আল্লাহ বলেন নফসে আম্মারাকে যখন কলব দিয়ে কি দিবা, সাপ দিবা, রোজা রাখবা, নামাজ পড়বা, কোরআন পড়বা, গুনাহ করেছি হ্যাঁ কোরআন বাদ দিব না, গুনাহ করেছি হ্যাঁ নামাজ বাদ দিব না, গুনাহ করেছি হ্যাঁ আমি কোরআনের শব্দ বাদ দিব না, যখন সাপ দিবেন তখন আস্তে আস্তে নফসে আম্মারা কি হবে? দুর্বল হবে। এটা হবে নফসে লাওয়ামা, 50-50। গুনাহও করাবে আবার আফসোসও করাবে। এটার নাম কি? নফসে। মানে গুনাহ করবেন, গুনাহ করার পর বলবে আল্লাহ রে কি করলাম আমি, মালিক আমার তো বড় গুনাহ করে ফেলেছি, তুমি যদি মাফ না করো করবে কে? এমনি নফসে আম্মারা মানে সিনেমা দেখার পর বলবেন 2.5 ঘন্টা সিনেমা আরেকটু বড় হইলে কি হইতো, 90 মিনিট খেলা দেখার পরে আরেকটু বাড়াইলে কি হইতো। এটা হচ্ছে নফসে আম্মারা, যেটা 100তে 100 খারাপ। কিন্তু নফসে লাওয়ামা মানে 50-50, গুনাহও করাবে অনুশোচনাও। তওবার কারণে গুনাহ কি হয়ে যায়? শুধু মাফ হয় না, গুনাহগুলো সওয়াবে কি হয়ে যায়? পরিণত হয়ে যায়। গুনাহ হবে, তওবা করলেন, গুনাহ হবে, তওবা করলেন, গুনাহ হবে, তওবা করলেন। আল্লাহ বলে যখন নফসে লাওয়ামের উপর চাপ দিবা, এটা আর নফসে লাওয়ামা থাকবে না, এটা অটোমেটিক নফসে মুতমাইন্না হয়ে যাবে। যখন নফসে মুতমাইন্না হবে তখন কি হবে? আল্লাহ বলে জান্নাত খুঁজতে হবে না। আমরা কালকে হাসরের ময়দানে কি বলবো? নফসি 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 মানে কি? শুধু আমি 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 ছাড়া অন্য কিছু না। আমার বাবা কি হয়েছে দরকার নাই, আমার মা কই গেছে দরকার নাই, আমার ভাই কই গেছে আমার দরকার নাই, আমার বউ জান্নাত পাইলো না জাহান্নাম পাইলো দরকার নাই, আমার সন্তান মুক্তি পাইলো কিনা দরকার নাই, আমার বন্ধু কোথায় গেছে আমার দরকার নাই। নফসি মানে মালিক আমারে জান্নাত দিলে হবে, বাকি অন্য কিছু কি হবে আমার দরকার। কিন্তু যখন এই নফস ভাইরাসের উপর আপনি কন্ট্রোল আনবেন, এটা নফসে মুতমাইন্না হবে। নফসে মুতমাইন্না যখন হবে, আল্লাহ বলে জান্নাত খুঁজতে হবে না। তখন আমি আল্লাহ নিজে বলবো ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আমি তখন বলবো নফসে মুতমাইন্না তুমি তোমার রবের দিকে খুশি মনে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি, আমার ইবাদতে মগ্ন হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, তোমার জান্নাত চাইতে হবে না, আমি আল্লাহ নিজে তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়ে দিব। তাহলে নফসের উপর কন্ট্রোল আনতে হবে, কি হবে না? আলোচনা কিন্তু কঠিন নিয়ে বুঝছি, বিষয় কঠিন কি দিবেন? আলোচনা কঠিন নিয়ে বুঝছি, কিন্তু এরপরও বিষয় কঠিন। সেজন্য আমি বিষয়টাকে রোজানা মানুষ শিক্ষিত বেশি বলে, আসা না 90% উপর শিক্ষিত আসানো, এদের আলোচনায় বিলম্ব করে গরম পথ দেয়। তাহলে নফস কয় প্রকার বলছি? 3 প্রকার। এই নফসের কারণে আচরণ কি হয়? খারাপ হয়, পাপ হয়, অপরাধ হয়, গুনাহ হয়। কিসের কারণে? নফসের কারণে। তো যেটা সবচেয়ে খারাপ নফস, এটার নাম নফসে আম্মারা। এটার নাম নফসে আম্মারা কি করায়? শুধু গুনাহ করায়, শুধু গুনাহ করায়, শুধু গুনাহ করায়। এই নফসে আম্মারার কথা শুনে যদি গুনাহ করতে থাকেন, ইবলিস হবেন, মানুষ থাকবেন না। তা আল্লাহ বলছে নফসে আম্মারার উপর কি আনতে হবে? কন্ট্রোল আনতে হবে। যদি মন বলে সিনেমা দেখবো, তুমি আস্তে করে কোরআন পড়ো। যদি মন বলে আমি মাদক নিব, তুমি মাদক বাদ দিয়া দুধ পান করো। যদি নফস বলে আমি গুনাহ করব, তুমি লা ইলাহা ইল্লাল্লাহর কি করো? জিকির করো। যখন অ্যান্টিভাইরাস দিয়া ভাইরাসের উপর আক্রমণ করবা, তখন নফসে আম্মারা, এটা নফসে আম্মারা থাকবে না, এটা দুর্বল হইয়া নফসে লাওয়ামা হয়ে যাবে। কি হয়ে যাবে? নফসে লাওয়ামা। লাওয়ামা মানে 50-50। গুনাহও করাবে, অনুশোচনা জাগাবে, গুনাহও করাবে, চোখের পানিও বের করাবে, গুনাহও করাবে, আল্লাহর সামনে মাথাও নত করাবে। যখন আপনি গুনাহও করবেন, তওবাও করবেন, গুনাহও করবেন, তওবাও করবেন, এই তওবার মাধ্যমে নফসে লাওয়ামা দুর্বল হতে 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 এটার ভাইরাস নাই, এটা এমন নিয়ামত হবে। আল্লাহ বলে এটার নাম নফসে মুতমাইন্না হবে। যখন এটা নফসে মুতমাইন্না হবে, এটা গুনাহ করবে না, এটা মালিকের প্রেমে বিভোর হয়ে যাবে। এটা মালিকের প্রেমে কি হয়ে যাবে? ফাদখুলি ফি ইবাদি, এটা আমার ইবাদতে মগ্ন হয়ে যাবে। এটা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরে কি হয়ে যাবে? ব্যস্ত হয়ে যাবে। এটা রাসূল প্রেমে ফানা হয়ে যাবে। এটা নবীতে
আশেক হয়ে যাবে, তখন দুনিয়ার ভালো লাগবে না, এটা মাওলার প্রেমের বাগানে আপনাকে নিয়ে আসবে। আমি একটা জিনিস বুঝাইলে আপনি বুঝবেন। এখানে আমরা মানুষ আলহামদুলিল্লাহ পুরা ফ্যান্ডেল ফুরাইছে না, ফুরাইছে তো নাকি? আচ্ছা এবার মাহফিল দেয় না, এবার যদি গান হইতো মানুষ কি হম হইতো না বেশি হইতো? বেশি হইতো না? যদি এটা ইয়া হইতো, কোনো গানের আসর বসতো বা উলঙ্গ নারীর নাচের ব্যবস্থা হইতো, এখানে কি জায়গা দেওয়া যাইতো? 500 টাকা দিয়ে টিকিট করলেও মানুষ কি হইতো না, জায়গা ধরতো না। তাহলে সিনেমায় মানুষ কম না বেশি? বেশি। নাটকে বেশি, গানে বেশি, দুনিয়ার কোনো কাজ কারবারে মানুষ বেশি। বাজারে যান মানুষ বেশি, রাস্তায় যান মানুষ বেশি, চায়ের দোকানে যান মানুষ বেশি। আর মাহফিল করেন দেখবেন মানুষ আনতে বক্তা 10টা পর্যন্ত হয়রান হয়ে যায়, এরপরও মাঠ ফুরাইতে পারে না। তাহলে মাহফিলে মানুষ কি আছে? কম আছে। নিজেরে কখনো জিজ্ঞেস করেন না আপনি যে হাজার মানুষ যখন চায়ের দোকানে, লক্ষ মানুষ যখন গানের আসরে, আমি কেন মাহফিলে? আপনিও তো সিনেমায় থাকতে পারতেন, আপনিও তো নাটকে থাকতে পারতেন, আপনিও তো মাদকে থাকতে পারতেন, আপনিও তো চায়ের দোকানে আড্ডায় বসতে পারতেন। তো ওগুলাতে না বসে এখানে আসলেন কেন? তো আল্লাহ উত্তর দিচ্ছে, বান্দা কোথায় মানুষ বেশি? আমরা বললাম মালিক সিনেমায়, নাটকে, জেনায়, বেবিচারে, মারামারিতে, মিছিলে, হানাহানিতে মানুষ বেশি। তোমরা কোথায়? আমরা বললাম মালিক আমরা রাজনীতির মাঠেও নাই, আমরা মারামারিতেও নাই, হানাহানিতেও নাই, গান বাজনাইও নাই, আমরা মাহফিলে বসে গেছি। তো আল্লাহ বলে জিজ্ঞেস করিস নাই কেন? লক্ষ মানুষ যখন সিনেমায়, তুমি কেন মাহফিলে? তো আমরা বললাম মালিক তাহলে বলো না। আল্লাহ বলে ওয়ামিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদাই ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। হ্যাঁ সিনেমায় মানুষ বেশি, নাটকে মানুষ বেশি, মাদকে মানুষ বেশি, জেনায় মানুষ বেশি। কেন জানিস? কারণ এই মানুষগুলা আমি আল্লাহ বানাইছি, এই মানুষগুলারে আমি আল্লাহ রিজিক দিয়েছি, এই মানুষগুলারে আমি আল্লাহ হায়াত দিয়েছি। সবচেয়ে বেশি ভালোবাসা আমাকে ভালোবাসা দেওয়া দরকার ছিল, কিন্তু আল্লাহরে ভালোবেসে ভালো না বেশে ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা আল্লাহর ভালোবাসা বাদ দিয়া শয়তানের ভালোবাসায় এমন মগ্ন হয়ে গেছে, সে সিনেমায়, সে নাটকে, সে টিকটকে, সে জেনায়, সে মাদকে, সে গেমসে, এগুলাতে চলে গেছে। তো মালিক ওরা কেন মাহফিলে? আল্লাহ বলছে ওয়াল্লাযিনা আমানু আসাদ্দ হুব্বাল্লিল্লাহ, যাদের বুকে ঈমান আছে আমি আল্লাহ তাদের কলবে আমার ভালোবাসা এত কঠিন করে দিয়েছি। সিনেমায় লক্ষ মানুষ যাওয়ার পরেও সে যাইতে পারে নাই, নাটকে যাইতে পারে নাই, মাদকে যাইতে পারে নাই। কেন? তার কলব আমি আল্লাহর প্রেমে এমন ফানা হয়ে গেছে। আমি আল্লাহ সিনেমাই নয়, নাটকে নয়, জেনাই নয়, তাকে আমার প্রেমের বাগানে কবুল করে ফেলেছে। এটার নাম হচ্ছে নফসে মুতমাইন্না। এটার নফসে কি? এই নফসে মুতমাইন্না আপনার কাছে আসছে বলে আপনাকে রাত্রে এলহাম করতেছে ফাদখুলি ফি ইবাদি, বান্দা ইবাদতে আয়। সেজন্য আপনি চায়ের দোকান বাদ দিয়ে কোথায় আসছেন? মাহফিলে আসছেন। আপনাকে বারবার বলছে ফাদখুলি ফি ইবাদি। আপনি নাট্যমঞ্চ বাদ দিয়া কোরআনের মঞ্চে এসেছেন, আপনাকে বারবার বলছে ফাদখুলি ফি ইবাদি। আপনি গান বাদ দিয়া দুরূদ সালামে ব্যস্ত হয়ে গেছেন, আপনাকে বলছে ফাদখুলি ফি ইবাদি। বান্দা এই দুনিয়ার চাকচিক্যে না যায়া তুই আমার কাছে আয়। সেজন্য আপনি মাহফিলে আসছেন। আল্লাহ বলে কোথায় তুই? আমি বললাম মাহফিলে। কোথায় তুই? আমি বললাম জিকিরে। কোথায় তুই? আমি বললাম দরুদ সালামে। কোথায় তুই? আমি বললাম মালিক কোরআন হাদিসের কথার মাহফিলে বসে আছি। আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি, যখন আমার ইবাদতে চলে এসেছিস তোর কোনো টেনশন নাই, কোনো প্রেশার নাই। কালকে আমি আল্লাহ নিজে তোকে